আব্দুল্লাহ ইবনে মাসউদের অনেকগুলি কন্যা সন্তান। তখন হযরত ওসমান গনি বললেন, তোমার এই মেয়েদের জন্য কিছু বরাদ্দ কি আমি করতে পারি? তোমার অনুমোদনটা চাইছি, তোমার অনুমতিটা চাইছি। তুমি বললে, তুমি আমার কাছে আবেদন করলে তোমার মেয়েদের জন্য আমি কিছু বরাদ্দ করে দিতে পারি। তোমার মেয়েদের জন্য তোমার ইন্তেকালের পরে আমি ভাতার ব্যবস্থা করে দিতে পারি। ও বাবাজিরে ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বলেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলিম জানের খলিফা ওসমান গনি, শুনুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে মানুষটা প্রত্যেকটা রাতে সূরা ওয়াকিয়া পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী কিংবা ওই পুরুষের সংসারে কশিন কালো আল্লাহ অভাব নাযিল করেন না। ওই সংসার থেকে আল্লাহ অভাব, অনটন, দারিদ্রতা সব কিছু উঠিয়ে নিয়ে মহান আল্লাহ ওই সংসারে সচ্ছলতা নসিব করে দেন। শরীফে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আসহাবী কান্নুজুমি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আসহাবী কান্নুজুমি ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার যত সাহাবীরা রয়েছেন, আমার এক একজন সাহাবী হলেন আকাশের এক একটা উজ্জ্বল তারকার মতো। নবী আমার পরই বললেন, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি। সুতরাং আমার সাহাবীরা যেহেতু এক একজন আকাশের এক একটা তারকার মতো, তোমরা আকাশের যে তারকাটাকে অনুসরণ করবা, আকাশের যে কোনো একটা তারকা অনুসন্ধান করলেই হেদায়াত, জান্নাত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। এর মানে এটাই দাঁড়ালো মিয়াজি, আল্লাহ পাকের নবী যেন উম্মত দিগকে বললেন, চাইলে আমার আবু বকরকে অনুসরণ করতে পারো, আমার ওমরকে অনুসরণ করতে পারো, আমার ওসমানকে অনুসরণ করতে পারো, আমার আলীকে অনুসরণ করতে পারো, আমার আনাসকে অনুসরণ করতে পারো, আমার আবু যারকে অনুসরণ করতে পারো, আমার সালমান ফারসিকে অনুসরণ করতে পারো, আমার ইবনে ওমরকে অনুসরণ করতে পারো, আমার ইবনে সালামকে অনুসরণ করতে পারো, আমার আবু মুসা আশারীকে অনুসরণ করতে পারো, আমার আবু হুরায়রাকে অনুসরণ করতে পারো, আমার জুবায়েরকে অনুসরণ করতে পারো, আমার আব্দুল্লাহ ইবনে জাবিরকে অনুসরণ করতে পারো, আমার জাবির ইবনে আল-আওয়ামকে অনুসরণ করতে পারো। ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমার এই লক্ষ সাহাবীর ভিতরে যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। ইমাম আবু হানিফা খাস ভাবে যে সাহাবীকে অনুসরণ করেছেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ, আস্তে বললেন কেন? আর একটু মন খুলে বলুন না, এখনো আপনাদের সেই গতির জায়গাটা ফিরে আসে দিয়ে, মানে এখনো আপনারা খুব সতেজ না। ঠান্ডা তো খুব বেশি নেই, মোটামুটি জানুয়ারি মাসের 2 তারিখে যেমন ঠান্ডা পড়ার দরকার তার চেয়ে কম আছে না?
অন্যান্য বছর এর চেয়ে বেশি ঠান্ডা পড়ে। এখন যদি ঠান্ডা না পড়ে, ঠান্ডায় যেসব হয় ওসব হবে? আরে বাবা, সবজির গল্প তো আমার চাইতে আপনারা ভালো জানেন নাকি? আমাদের দিকে সরিষাটা মোটামুটি ভালো হয়। সবজি মাঠে নেই বললেও চলে, 2-4 জন যা করে বাড়ি খাওয়ার জন্য। ওই এক কাটা 1.5 কাটা জায়গায় তো একটু বেগুন দিলে, কটা কপি দিলে, কটা মূল্য দিলে, 1-1.5 কাটা জমি আলু করলে, ছাড়ো। তো আপনাদের দিকে তো বিপুল সবজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত নেয়ামত এই মাঠে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলুন আরেকটু, আরো আওয়াজ দিয়ে শেষ করেও দিতে পারে, শেষ করেও। কোন শরীফে আছে না? أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون। কোথায় আছে জানেন? ওই সূরা ওয়াকিয়া। আল্লাহ বলতেছেন আফারাআইতুম মা তাহরুসুন, মা তাহরুসুন, তোমরা যে মাঠে চাষ করো, এই চাষাবাদ নিয়ে তোমরা গবেষণা করেছো কি? কে জিজ্ঞেস করতেছেন? জোর করে বলেন। আচ্ছা, চাষবাস নিয়ে আপনারা কখনো গবেষণা করেছেন? হ্যাঁ করেছেন। তবে গবেষণা আল্লাহকে নিয়ে নয়। গবেষণা করেছেন গাছ মরে যাচ্ছে, কোন তেলটা স্প্রে করলে আবার কথা বলেন, হ্যাঁ ও কেটে উঠবে। কি একটা পোকা লেগেছে, নতুন ভাইরাস, এই ভাইরাস কাটাবো, কি তেল স্প্রে করলি, এইটা নিয়ে গবেষণা। রাত্রের বেলা এখানে ফোন করা, ওখানে ফোন করা। একজন বলেছে একটা তেল আছে, সে তেল পাওয়া যায় সে ওই বাগদোলা বাজারে। সকালবেলা উঠে চলে গেছে বাগদোলা বাজারে তেল কিনতে। গবেষণা আছে, নেই বলা যায় না। আরে গবেষণা ছাড়া চাষ হয় না, হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই চাষাবাদের ভিতরে তোমরা কি আমাকে খুঁজে পাবার চেষ্টা করেছো? তোমরা সবজির চাষ বন্ধ করে দিয়ে পেয়ারা গাছ লাগাও, দেখি বারাইপুরের মতো পেয়ারা তোমরা ফলাতে পারো কি? পারবা? কথা বলে পারবা? করলে করলে দেবে। কিন্তু বারাইপুরের পেয়ারা হওয়ার জন্য মাটির যে গুণ দরকার, ভগবানপুরের মাটিতে আল্লাহ ওই গুণ দেয়নি। কাশ্মীরের আপেল ফলার জন্য কাশ্মীরের মাটিতে যে গুণাগুণ আল্লাহ দিয়ে রেখেছে, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা আর ওয়েস্ট বেঙ্গলের মাটিতে আল্লাহ ওই গুণটা, বলুন বলুন, একই মাটি, এই মাটির গুণাগুণ দিয়েছেন কে? কে? আপনি ধান চাষ করলেও ধান চাষ হবে। তবে তবে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান, কোন জেলা? বর্ধমান না? সারা বেঙ্গলে বর্ধমানের চাষিরা যত ভালো ধান চাষ করতে জানে, অল বেঙ্গলের কোন জেলায় এরা মানুষ নেই। বর্ধমানের মাটি আল্লাহ ধানের জন্য উর্বর করে দিয়েছেন। আচ্ছা, হুগলির মাটিতে আপনাদের মতো সবজি হবে না? ব্যাপক আলু হয়, আর ওরা যা আলুর ফলন ফলাবে হয়তো আপনারা পারবেন না। হুগলির মাটি আল্লাহ আলুর জন্য বিখ্যাত করে দিয়েছেন। এই যেসব বলতেছি না, এইসব না
একটা আমার কথা না, সব আল্লাহর কথা। সব 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 আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। দার্জিলিং এর কমলা লেবু কোথায় আপনি আর লাগান দিন, হয় কিরকম? মৌসুমী লেবু আপনার এখানে হবে, গাছ হবে, ফলও হবে, মগর লেবু সেই টেস্ট কেন হবে না? ফলো না, তাহলে বুঝতে হবে, এ থেকে শিক্ষা নিতে হয়। আল্লাহ তো ওইটাই জিজ্ঞেস করতেছেন, ওইটাই। আফারাইতুম মা তাহরুসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা যারা কৃষক আছো, তোমরা যারা কাল্টিভেটর আছো, তোমরা যারা চাষিবাসী মানুষ আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাওয়ার নিয়ে, আমার শক্তি নিয়ে কি কোনোদিন গবেষণা করে দেখেছো? চাষবাসের জন্য আমি আল্লাহ এক এক জায়গার মাটির এক এক রকম উর্বরতা দান করেছি। কোথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বা সবজি চাষের জন্য মাটিটাকে উপযোগী বানিয়ে দিয়েছি, আবার কোথাও বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিটাকে ধান চাষের উপযোগী বানিয়ে দিয়েছি, কোথাও বা আলু চাষের উপযোগী বানিয়ে দিয়েছি, কোথাও বা পাট চাষের উপযোগী বানিয়ে দিয়েছি। এই মাটিটা কোথাও বা আমি আপেল ফলানোর উপযোগী বানিয়ে দিয়েছি, কোথাও বা আমি আল্লাহ আঙ্গুর ফলানোর উপযোগী বানিয়ে দিয়েছি, আবার কোথাও বা আমি আল্লাহ খেজুর ফলানোর উপযোগী বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোন বান্দা, কোথাও বা আমি আল্লাহ পেয়ারা ফলানোর জন্য আমার জমিনের মাটিটা উপযোগী বানিয়ে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, এক একটা জিনিস ফলানোর জন্য আমি এক এক জায়গার জমিনে উর্বরতা শক্তি দান করেছি। আর একটু মন খুলে বলুন, তুই তো বান্দা শুধু চাষই করিস, জিন্দেগিতে আমারে নিয়ে তুই গবেষণা করলি না। এরপরে আল্লাহ আর একটা কথা বলেছেন, আমি আজকে না চাষবাস নিয়ে ওয়াজ করতে বসি, চাষের কথাও কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত স্লো কেন? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চাষের কথাও কোরআন শরীফে আছে। সর্বপ্রথম পৃথিবীতে যিনি চাষ করেছেন তিনি হলেন হযরত আদম। আর একটু মন খুলে আল্লাহু আকবার। চাষি যারা আছো, তোমরা নবিয়ানা কাজ করতেছো মাঠে, কত কপাল ভালো, নবীতে যে কাজ করেছেন আল্লাহ তোমারে সেই কাজ করবার মতো সৌভাগ্য নসিব করেছেন। পারলে পারলে নবিয়ানা চরিত্রটা নিজের ভিতরে জায়গা দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলতেছেন, আফারাইতুম মা তাহরুসুনা আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, এই চাষাবাদ নিয়ে তোমরা কি কখনো গবেষণা করেছো? কখনো কি তোমরা এ ব্যাপারে রিসার্চ করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিজ্ঞেস করলেন, বান্দা, চাষ তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে? জোর করে বলেন, কে করে? এক পাতা গাছ বসিয়ে দিয়ে যাচ্ছ, গোড়ায় একটু পানি দিয়ে বাড়ি চলে গেলে। তোমার এই জমিতে চাষ, তোমারে জিজ্ঞেস করছি বান্দা, বলো তুমি করো না আমি করি? মাটিতে দানা বুনে দিয়ে চলে গেলে, মাটির উপরের মাটি টেনে নিচে দিয়ে উপরের মাটিটা মসৃণ করে দিয়ে দানাটা ঢেকে দিয়ে চলে গেলে, ওই দানা থেকে চারা তুমি ফোটালে না আমি ফোটালাম? কবি যে বছর ভালো হয় না, সেই বছরও বিরাট মর্দানি দেখে। লোকজন জিজ্ঞেস করলে, ভাই তোর তো বিরাট কবি হয়েছে, তাহলে চাষ করতে জানতে হয়। সার, মাটি, তেল সময়ে সময়ে দিতে হয়, শুধু দিলে হয় না, সময় মতো দিতে হবে।
জানিস তুই কবার স্প্রে করিস? মানে শুনে মনে হচ্ছে যে চাষ ওইটি করে। আল্লাহ তাআলা কি বলতেছেন? তুই করিস না? বলুন বলুন, চাষ তুই করিস না আমি করি? জোর করে বলেন, কে করে? আরো আওয়াজ দিয়ে বলেন, বলুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাট ভালো হয়েছে তো, তখন কাটতে পারিনি। বলো দেশে আল্লাহ শীল পান কি মানে কবি আর বিক্রি করা যাবে? সে মদ্দা মদ্দা শীল, যেটার ঘাড়ে পড়েছে ফুলকপিতে পড়লি তো এমনি যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ না বলবেন তো? যাবে না? থাকবে কিছু? বাঁধাকপিতে পড়লি, ওলকপিতে পড়লি, যেটাই পড়বে সেটাই শেষ। বেশ সাইজের পাথর, বরফ পড়েছে তো, বেশ সাইজের বরফ, শেষ হয়ে গেছে না? এবারে বলতেছে ভাই কবি আল্লাহ ভালোই দিল, কিন্তু সে নিদ দিলে না। কোরআন শরীফে ওটাও আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান। আমি চাইলে তো তোদের জমিতে উদ্গত হওয়া এই সোনার ফসলগুলোকে খড়কুটো বানিয়ে দিতে পারি। কি বানাতে পারেন? কি বানাতে পারেন? খড়কুটো। আল্লাহ বলতেছেন যদি আমি তা বানিয়ে দেই ফাযালতুম তাফাক্কাহুন, তোদের আফসোস করা ছাড়া আর কিছু। এই জন্য বান্দা কামাই তুমি করো না, কামাই আল্লাহ তোমার করিয়ে নেয়। কামাই তুমি টাকা উপার্জন করো না, আল্লাহ তোমাকে দিয়ে উপার্জন করায়। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলো। এই জন্য আল্লাহ তো বলতেছেন তোর সম্পদ, তোর বাড়ির টাকা, তোর ব্যাংকের টাকা, তোর আলমারির সোনা দানা, ওগুলো কোনোটাই তোর না, সব আমার আমার আমার। তোরে তো দিয়েছি কেবল আমানত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি দিয়েছেন? আমানত দিয়েছেন। আবার সম্পদ যখন তোর না, সব সম্পদ যখন আমার, যে কোনো মুহূর্তে আমি আল্লাহ বা তোর কাছ থেকে কেড়েও নিতে পারি। ওটাও কোরআন শরীফের সূরা আলে ইমরানের আল্লাহ বলতেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ক্ষমতা সব কার? ক্ষমতা সব কার? আল্লাহর। গো ব্যাক। হানাফি মাযহাব প্রমাণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া দিয়ে। যাক ব্যাখ্যা করছি না আমি। তো রাসূলের এত বড় জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ইন্তেকাল করছেন, মুসলিম জাহানের খলিফা তখন হযরত ওসমান গনি। উনি তো বিখ্যাত সাহাবী ওসমান গনি। তো ওসমান কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতেন। কোন মুসলিম ভাই অসুস্থ হলে তাকে, এটা আপনাদেরও কর্তব্য। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন। আল্লাহ পাকের রাসূল বললেন, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের হক হলো 6টা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই 6টা হকের ভিতরে একটা হকের বিবরণ দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, তোমার মুসলমান কোন ভাই যদি অসুস্থ হয়, এই আওয়াজটা যদি তোমার কানে পৌঁছে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার কর্তব্য হলো তোমার মুসলিম অসুস্থ ভাইকে দেখতে যাওয়া, তোমার মুসলিম অসুস্থ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করা, তার সেবা শুশ্রূষার জন্য এগিয়ে যাওয়া। মুসলমানের প্রতি মুসলমানের 6টা হকের ভিতরে এটাও একটা হক। ও বাবাজিরা ভাইরা, এই জন্য দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য হাদিসের বিবরণে জানিয়েছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি বিশ্ব নবী বলছি, কেউ যদি তার কোন মুসলমান ভাইকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত মুসলমান ভাইকে দেখবার জন্য অসুস্থ মুসলমান ভাইকে দেখবার জন্য চলতে থাকে, দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম, সে জানো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তায় চলতে থাকে। আরেকটু মন খুলে বলুন, কোন মুসলমান ভাইকে দেখতে যাবেন, সওয়াব বলো সব নামাজে না। আচ্ছা এটা কি কম সওয়াব? আরে হ্যাঁ না কিছু বলবেন তো। মনে হচ্ছে ভগবানপুর আমি নতুন হজ করতেছি, জমানে আপনাদের ভাষা নেই গেল জি। এই যে বললাম যে যতক্ষণ আপনি মুসলমান ভাইকে দেখভাল করবেন এবং যেতে আর আসতে যত সময় লাগবে, এই টোটাল টাইমটা নবীজি বলতেছেন জান্নাতের রাস্তায় বান্দা চলতে থাকলো। আর একটু মন খুলে বলুন, একটু বলবেন আমার, এটা কি কম সওয়াব? আমরা ভাবি সব সওয়াব নামাজে পাওয়া যায়। অবাক হয়ে যাবেন, রাসূলের কোনটা বলি আর কোনটা বাদ দেই। এই রাসূলের এক চাচি ছিল জানেন, যে চাচি রাসূলের চলার পথে কাঁটা বিছাতো। নাম কি? একটু জোর আওয়াজে বলেন, আমি শুনতে পাচ্ছি না। আপনাদের ফিডব্যাক যদি না পাই তাহলে আমি বলো ওয়াজ বন্ধ করে দেবো। কি নাম? উম্মে জামিল। এক্সিলেন্ট জি, কাঁটা বেচাতো উম্মে জামিল। একদিন রাসূল রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন রাস্তায় কাঁটা নেই। তো রাসূল সাহাবীদের জিজ্ঞালেন, বললেন ও সাহাবীরা, এই কদিন আমি চলছি তো রাস্তায় কাঁটা নেই কেন বলো তো? তা কেউ একজন বলল হুজুর, যে বুড়ি কাঁটা বিছাতো বুড়ি অসুস্থ, তো সম্পর্কে কি হয়? সম্পর্কে আচ্ছা, এত বড় শত্রু অসুস্থ হয়ে গেলে আরো বদদোয়া দেওয়া উচিত না, যেন ক্ষয় হয়ে যায়? হ্যাঁ না কিছু বলে না। আমরা হলে কি বলতুম? যা হয়েছে ঠিক হয়েছে, ঠিক ঠিক জি, অথবা বলতুম শালি মরু, তাই বলতুম তো। আর মদ্দালক হলে বলতুম শালা। রাসূল কোনো মন্তব্য না করে চাচিকে দেখতে গেছেন। সুবহানাল্লাহ বলবেন? আর একটু মন খুলে বলুন, শত্রু হলেও নবী দেখতে যাচ্ছেন না? হ্যাঁ না বলেন? রাসূলুল্লাহ তখন মদিনায়, রাসূল তখন এই কচিরা তোরা না সামনে,
তোদের তো পেস্টিস্টিস হয়নি, তোরা একটু জোর করে বলতে পারবি চলে আয়। জি রাসূল তখন মদিনায়, তো মদিনার এক ইহুদির বাচ্চা অসুস্থ। খুব মন দিয়ে শুনুন, কাদের বাচ্চা? এই কথা বললে কি হয় জানেন, কথাগুলো জিন্দেগিতে হয়তো ভুলবেন না। ইহুদির বাচ্চা অসুস্থ, রাসূল তাকে দেখতে গেছেন। তো সাহাবীদের একটু যেন আপত্তি ছিল, ইহুদিরা আজ বলে না বলো চিরদিন ইসলামের দুশমন। সেদিনও ইহুদিরা ইসলামের চরম দুশমন ছিল। সাহাবীরা খুব সংকোচ করছিলেন, তবু রাসূল গেছেন। তো রাসূলের সঙ্গে কেউ কেউ আছেন সাহাবীদের, তো রাসূল দেখছেন সেই ইহুদির বাড়িতে ইহুদির বাচ্চাটা। তো রাসূল বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এসেছে রাসূল কাউকে দেখতে গেলে মাথার কাছে বসতেন, কপালে হাত দিতেন এইভাবে, ডান হাতটা রেখে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি রোগদাতা, আপনি আরোগ্যদাতা। আল্লাহ আপনার এই যে বান্দাকে রোগ দিয়েছেন, আপনার এই বান্দাকে আপনি সুস্থ করে দেন। আমরা যে শুধু বলি ক্রামাজো, কি জিজ্ঞেস করি ক্রামাজো, শুনলি যেন মনে হয় যে সমুদ্র দেয়। রাগ করতেছেন নাকি? একটু সালাম কালাম না, তার জন্য, তার অসুস্থতার জন্য একটু দোয়া নয়, অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য একটু দোয়া নয়, কিচ্ছু না। আরো হাদিসে এসেছে রাসূল অসুস্থ লোকের পাশে বসে মুআওয়াযাতাইন পড়তেন, মানে সূরা নাস, ফালাক ও সঙ্গে সূরা ইখলাস, সঙ্গে সূরা ফাতিহা পড়ে রাসূলুল্লাহ অসুস্থ ব্যক্তির দেহে দম দিতেন, ফুঁক দিতেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে, এখন নিয়ম নিতে এসে কটা ফললে যাও, সুন্নাতের হক আদায় হয়ে যাবে। এইগুলো করবেন, অসুস্থ লোকের কাছে যে সূরা নাস পড়বেন। আর পড়বে কি, এ মাল তো নামাজ পড়ে না যে দেখতে গেছে। কিতনা সওয়াব। রাসূল বললেন ও ফিরে না আসা পর্যন্ত আল্লাহর জান্নাতের রাস্তায় চলতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির পাশের যেতনা বড় শত্রু হোক, আপনি জানেন না, আমি কোন এক সময় আমার শত্রু দেখতে গেছি, তার শত্রু কি বলতে জানেন? আমি বলছি ভালো আছেন? তো হচ্ছে কেন, আমি অসুস্থ থাকলে তোমার ভালো হয়? আমার আর কিছু বলার আছে এখানে? হ্যালো, আপনি অসুস্থ থাকলে যদি ভালো হতো তাহলে আপনাকে দেখবার জন্য আসতাম না। তা ফের বলছে তোমার আসতে বলেছি আমি? জি, এ ক্যাটাগরির লোক দুনিয়ায় আছে, এরপরও আপনাকে যেতে হবে। ওটাই রাসূলের সুনান, ওটাই রাসূলের আদর্শ, ওটাই রাসূলের তরিকা, ওটাই সুন্নাতে নববী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে, আমি ওয়াজ হারিয়ে ফেলিনি, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বিখ্যাত সাহাবী অসুস্থ হয়েছেন হযরত ওসমান গনির জামানায়, তার খেলাফতের পিরিয়ডে। ওসমান গেছেন দেখতে, একদম নবীর তরিকা, নবীর সুনান অনুযায়ী মাথার কাছে বসেছেন, ডান হাতটা মাথার উপরে রেখেছেন, দোয়া দিয়েছেন, নাস ফালাক পড়েছেন, ফুক দিয়েছেন।
ফুক দিয়ে এবারে হযরত ওসমান গনি বলছেন, খুব মন দিয়ে শোনার ব্যাপার, এবার বলছেন আদউ লাকাত তাবিব। বললেন শরীর খুব অসুস্থ বোধ হচ্ছে, আপনার জন্য ডাক্তার ডাকবো? কে বলছেন? ওসমান গনি, ধরুন প্রধানমন্ত্রী। ওসমান গনি তখন খলিফা মানে প্রধানমন্ত্রী, আর রাজ্যপাল যারা তারা গভর্নর, এক একটা প্রদেশের দায়িত্ব। ওসমান তখন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এসে মাথার কাছে বসে দোয়া দিলেন, ফুক দিলেন নাসফালাক পড়ে। এরপরে বললেন আদউ লাকাত তাবিব, আপনার জন্য ডাক্তার ডাকবো? ভালো করে মাথায় রাখুন মিয়াজি ও বাবাজিরা ভাইরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, तमाम দুনিয়ার ডাক্তার দিগের ডাক্তার যিনি, তিনি তো আমাকে রোগ দান করেছেন। আরে বাবা, কথা কি বুঝতে পারতেছেন নাকি? বললেন तमाम দুনিয়ার ডাক্তারদের ডাক্তার যিনি, तमाम দুনিয়ার ডাক্তারদের ডাক্তার কে? কে? তিনি আমার রোগ দিয়েছেন। আমার রোগ সারায় দুনিয়ায় কোন ডাক্তার আছে? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বললেন, আমার আল্লাহ যখন আমার সারাবেন তখন আমি সুস্থ হব। দুনিয়ার ডাক্তার আমার দরকার নেই। নেননি আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক্তারদের পরামর্শ ওসমান গনিকে বলেননি, আমার জন্য ডাক্তার ডেকে আনুন, তাবিব ডেকে আনুন, চিকিৎসক ডেকে আনুন। একবারও চাননি। বললেন আমার রোগ যিনি দিয়েছেন তিনি চাইলে আমাকে সারিয়েও দিতে পারেন। ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা। ও আমি লম্বা করব না, শুধু প্রসঙ্গ এসেছে তাই বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের অনেকগুলি কন্যা সন্তান। তখন হযরত ওসমান গনি বললেন, তোমার এই মেয়েদের জন্য কিছু বরাদ্দ কি আমি করতে পারি? তোমার অনুমোদনটা চাইছি, তোমার অনুমতিটা চাইছি। তুমি বললে, তুমি আমার কাছে আবেদন করলে তোমার মেয়েদের জন্য আমি কিছু বরাদ্দ করে দিতে পারি। তোমার মেয়েদের জন্য তোমার ইন্তেকালের পরে আমি ভাতার ব্যবস্থা করে দিতে পারি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বলেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলিম জানের খলিফা ওসমান গনি, শুনুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে মানুষটা প্রত্যেকটা রাতে সূরা ওয়াকিয়া পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী কিংবা ওই পুরুষের সংসারে কশিন কালো আল্লাহ অভাব নাযিল করেন না। ওই সংসার থেকে আল্লাহ অভাব, অনটন, দারিদ্রতা সবকিছু উঠিয়ে নিয়ে মহান আল্লাহ ওই সংসারে সচ্ছলতা নসিব করে দেন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী, দয়ার রাসূলের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওসমান গনিকে ডেকে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আমার অনুমতি চাইছেন আমার এই মরণ দুয়ারে আমার মেয়েদের জন্য আপনি ভাতার ব্যবস্থা করে দেবেন। হুজুর, আপনার ব্যবস্থা করে দেওয়া ভাতার আমার মেয়েদের কোনো প্রয়োজন হবে না। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার নবীর হাদিসটাকে এত বিশ্বাস করি, ওই তালিমটাই আমি আমার মেয়েদেরকে প্রদান করেছি। আমার মেয়েদেরকে বলেছি, মা
প্রতি রাত্রে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া না পড়ে কোনদিন যেন বিছানায় যাবে না। প্রত্যেকটা রাতে সূরা ওয়াকিয়া পড়বা মা। আমি আমার মেয়েদেরকে বলেছি মা, প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া যারা পড়ে আল্লাহ তাআলা তাদের সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা সব তুলে নেন। আমি আমার নবীর হাদিসের উপরে ভরসা করে বলছি, আমার মেয়েরা প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে। আর যারা সূরা ওয়াকিয়া পাঠ করে আল্লাহ তাআলা রিজিকের কোনো সংকীর্ণতা তাদেরকে দান করেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার অসুস্থতার ব্যাপারে যেমন আমি আমার আল্লাহর উপরে নির্ভরশীল, আমার মেয়েদের রিজকের ব্যাপারে আমি ঠিক তেমনই আমার আল্লাহর প্রতি নির্ভরশীল। আল্লাহু আকবার বলুন। আর একটু আওয়াজ দিয়ে বলতেছেন না কেন? আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। গোলায় ওয়াজ করছিলাম, মনে আছে? ইমানদারের ভরসা কার উপরে? ওসমানে গনি মাতার কাছে বসে বলতেছেন, তোমার মেয়েদের ভাতার ব্যবস্থা করে দেই, তোমার জন্য ডাক্তার ডাকি। কোন ওসমান? যে ওসমানে গনির জন্য দুনিয়া থেকেই রাসূল বলেছেন আমার ওসমান জান্নাতি। আর একটু মন খুলে বলুন, যে ওসমানের ব্যাপারে নবী বলেছেন আমার ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। সুবহানাল্লাহ বলবেন না এটা? জি, ওই ওসমানে গনি মাথার কাছে বসে বলছেন, হুজুর শুধু বলুন একবার ডাক্তার ডেকে আনছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার নির্ভরতা ডাক্তারের উপরে নয়, আমার নির্ভরতা ডাক্তারদের ডাক্তার আমার আল্লাহর উপরে। এই ওয়াজ শুনে আবার যেন মনে করেন না যে ডাক্তার দেখানো যাবে না, দেখাতে পারেন, মাগার বিশ্বাস এইটা থাকতে হবে, সারানোর মালিক। এক ডাক্তারের ওষুধ খেয়ে সবার রোগ ভালো হয় নাকি? সারিয়ে দেখে, যেদিন সারাবে আল্লাহ কিচ্ছু লাগবে না, যেদিন সারাবে আল্লাহ কিচ্ছু। আরে ভাই, আপনি করোনার খেলা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জি, এই করোনা পিরিয়ডের খেলা, একটা দুটো ছোট ছোট খেলার কথা বলি, মনে রাখবার ব্যাপার, ছোট ছোট করে একটা দুটো খেলার কথা বলছি আমি। এই করোনার সময় দুই একজনের অক্সিজেন লেভেল নেমে গেছে 88 এর নিচে। নরমাল ধরুন 94-95 থাকলেও নরমাল বলা যায়, 88 এ নেমে গেছে, বেচারা পরে মরে গেছে। অবাক হয়ে যাবেন, এই করোনার পিরিয়ডে এমনও রোগী জানি অক্সিজেন লেভেল নেমে গেছে 62। কত বলতেছেন না কেন? কত হয়? 62। তো অক্সিজেন লেভেল 62 মানে ওর বাঁচবার কথা। এই গত কদিন আগে ওয়াজ করতে গেছি, তো হুজুর জানেন আমার অক্সিজেন লেভেল নেমে গেল 62। একদম বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আর বলছে হুজুর এই প্রতি বছর আপনি আসেন, এবছরে এসেছেন, তা আমার সাথে হয়তো দিদার হতো না, আল্লাহ তুলে নিতেও পারতেন। আমার চেয়ে অনেক ভালো রুগী তারা এখন কবরে, আর আমি এখনো দুনিয়া করছি, ওরে বাঁচিয়েছে কে? জোর করে বলে। ভগবানপুরের এই জলসায় কোনদিন আমি বলেছিলাম কিনা আমার মনে পড়ে না, তবে বলে থাকলেও আজকে আলাদা কাজের জন্য বলছি।